গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে সকাল 7:45। মেয়ে যাচ্ছে পরীক্ষা দিতে ওর পাপার সঙ্গে। তো মেয়ের তো শরীরটা ভালো নেই, জ্বর এসেছিল, তো সেই কারণে ওর পাপা ওকে নিয়ে যাচ্ছে। মেয়ে তো পরীক্ষা দিতে চলে গেল, আর এইদিকে আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে। তো দেখো মুখটা কেমন করছে। আসলে সকালবেলায় সমস্ত বাচ্চাই ঘুম থেকে উঠলে ওরা একটু আদর খেতে চায় আর কি, মায়ের সঙ্গে ঘুরতে চায়। আর দেখো কি কি নিয়ে ঘুমোতে যায়, প্রত্যেক দিন এইরকমই খেলনা নিয়ে ঘুমোতে যায়। আবার এগুলো না নিয়ে গেলে আবার খুব বিরক্ত করে। এদিকে আবার সকালের খাবার বানানোর জন্য চলে এসেছি কিচেনে। তো দেখো বানাচ্ছি আলু, বিট, গাজর ভেজে নিচ্ছি। ছেলে মেয়ে এটা খেতে পছন্দ করে। ছেলে সকালবেলা সেরকম কিছু খেতে চায় না, তা ভাবলাম আলু, বিট, গাজরটা ভেজে দিই। আর দেখো ওইদিকে তো রান্না হচ্ছে, এইদিকে আবার আমার ছেলে বসে বসে ব্রাশ করছে। এখন বাজে 10টা 15। তো তোমাদের দাদা ভাই চলে এসছে মেয়েকে নিয়ে। মেয়ের পরীক্ষা 10টার সময় শেষ হয়। তো দেখো এত বৃষ্টি হচ্ছিল, মেয়ে আবার ছাতা মাথায় দিয়ে গাড়িতে বসে এসছে, কারণ না হলে ভিজে যাবে, আর ওর শরীরটাও তো ভালো নেই সেই কারণে। এইদিকে আবার দেখো তোমাদের দাদা ভাই কলা নিয়ে এসছে, তারপর ছেলে দৌড়ে গিয়ে নিল। কেমন হয়েছে পরীক্ষা? খুব ভালো। তো ম্যাডামরা জিজ্ঞেস করেনি? তা পরীক্ষাটা হুম আচ্ছা। এ কাঁচা কলা, কাঁচা কলা খায় না, কাঁচা কলা খায় না। কা- এই কাঁচা কলা খায় না, একটা কি করে খাবি? কি এটা? কি এটা? দেখা তো কি। কে খাবে? মুখ তো ধুবি। মেয়ে তো চলে এসছে রুমে। তো এসে ওর ভাইকে আবার চকলেটটা দিল। তা তোমরা তো দেখতেই পেলে দুই ভাই বোন কি করছে, বারবার শুধু ফ্রিজের কাছে যাচ্ছে আর রাখছে। দেখো, আর আমার ছেলে তো পুরো ফ্রিজের মধ্যেই ঢুকে গেছে। যেখানে চকলেটটা রেখেছে সেখানে ওর হাত যাচ্ছে না দেখে দেখো পাটা কিভাবে তুলে দাঁড়িয়েছে। তো একদম ঢুকেই গেছে ফ্রিজের মধ্যে, এখন বের করে দেখছে কার জন্য কি আছে। আমার মেয়ে আবার ওর বান্ধবীর জন্য দুটো চকলেট নিয়ে এসছে। তো দুই ভাই বোন এখন চুজ করছে কে কোনটা নেবে। তো ছেলে তো আবার ব্লু কালারটা পছন্দ করে, তো সেই কারণে ব্লু কালারটা নিয়েছে। আর এখন যে কি রকম মানে চকলেট বের হয় তা বলার মতন না। দেখো লিপস্টিকের মতন কি চকলেট অল্প অল্প করে টান মারলে বের হয়। এদিকে মেয়েকে আবার স্কুল থেকে নতুন আই কার্ডটা দিয়েছে। তো দেখো সেটাই আমি আবার ধরে দেখছি যে আই কার্ডের মধ্যে কি কি দিয়েছে। আর ও যখন ইউকেজিতে ছিল তখনও ঠিক এই একই রকম ফটো ছিল। তো সেটাই দেখছিলাম আর বলছিলাম। আর দেখো ও না হঠাৎ করে আবার বলছে মা আমার শরীরটা ভালো লাগছে না, জ্বর জ্বর আসছে। তো ও শুয়ে পড়েছে। তো এখন বাজে হচ্ছে 11টা। বৃষ্টির পরিমাণটা বেড়ে গেছে, দেখো ভালোই জোরসে বৃষ্টি হচ্ছে। মেয়ে যখন এসছিল 10টা 15-র দিকে তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো ভালো বৃষ্টি হচ্ছে। তো দেখো এবার মেয়েকে ওষুধটা খাইয়ে দিলাম, কারণ ওর জ্বর 101 উঠে গেছে। তো ওষুধটা খেয়ে ও এখন শুয়ে পড়বে। আর একদমই ওষুধ খেতে চায় না, দেখো মুখটা কি করছে। আর ওষুধ না খেলে শরীরটাও তো ঠিক হবে না। সোনা এখন ওষুধটা খেয়ে দেখো শুয়ে পড়ছে। আর এদিকে আমার ছেলে ওর সঙ্গে কি করছে, জিভ বের করে খেলছে। মানে দুই ভাই বোন এখন ওই গল্প করবে, মেয়ের তো ভালো লাগছে না তো সেই কারণে। আর দেখো এই বাচ্চাগুলো কি করছে, আমার ঘরের সামনে জল জমে যায়, তো ওরা এখানে একটু দেখো দৌড়াদৌড়ি করে। আর আমার মেয়ে আসলে এখন এই বাসেই আসতো এদের সঙ্গে। তো ওর পাপা নিয়ে যায় দেখে তাড়াতাড়ি চলে আসে। তো এদিকে দেখো আমি আবার চলে এসেছি রান্না করতে। তো রুই মাছটা ভেজে নিচ্ছি, এখন রান্না করব। তো দেখো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি।
এদিকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি মোচা। তো দেখো মোচাটা সিটি লাগিয়েছি, তো সেটাই দেখছি যে গলেছে কি না। তো ভালোই, মানে খুব বেশি গলেনি, আবার মোটামুটি, বেশি গলালে তো আবার খেতে ভালো লাগে না। তো সেই কারণে মোটামুটি যেরকম দরকার সেরকম আর কি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। তো ঠিকঠাকই আছে, তবু আমি আবার ঢাকনাটা দিয়ে রাখলাম। আবার এই দিকে আমি এখন তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তো এর মধ্যে আবার দিয়ে দিলাম একটু আদা রসুন, মানে সমস্ত মশলা যা যা দেব সমস্ত দিয়ে এখন আমি এটা একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা তো ভালো করে একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এই দেখো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লবণ দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব হচ্ছে মোচাটা। তো মোচাটা একটু দেখো দিয়ে দিয়েছি, আর ভালো করে ভেজেও নিয়েছি। একটু ভালো করে ভেজে তারপর যে মাছের মাথাটা ছিল সেই মাথাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো মাথাটা আগে ভালো করে ভেজে নিয়েছিলাম, ভালো করে না ভাজলে না গন্ধ বের হয়। তো মাথাটা ভালো করে ভেজে দেখো এর মধ্যে এখন ভেঙে চুরে মিক্সড করে দিলাম। তো এটা খেতে খুব ভালো লাগে। মোচার এই রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমি আর একটু ভালো করে ভেজে নিলাম। তো ভাজতে ভাজতে যখন দেখবো যে একটু তেল ছেড়ে দিয়েছে, তো তখনই আমি এটাকে নামিয়ে দেব। আর দেখো একটু গরম মশলাও দিয়ে দিলাম, কারণ এখন আমি নামাবো। আর এর মধ্যে গরম মশলা দিলে না খেতে ভালো লাগে। আর এই মোচাটা খাচ্ছি আমি প্রায় 1-2 বছর পর, কারণ এখানে তো পাওয়াই যায় না মোচা। আর পাওয়া গেলেও কে কাটবে, ছেলে আগে ছোট ছিল এই জন্য খাওয়ার সুযোগটা পেতাম না। পুরো একটা মোচা ছাড়াতে অনেক সময় লেগে যায়, তো এই কারণে অনেকে আবার মোচাটা পছন্দ করে না। তো যাই হোক দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করেছিলাম, উচ্ছে ভেজেছিলাম, আর এই মোচার রেসিপিটা। আর এইদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর দেখো কত জামা কাপড় এখানে রয়েছে, বৃষ্টি তো থামবেই না মনে হচ্ছে। আর এত জামা কাপড় শোকাচ্ছেও না, মেশিনে কেচেছি তবুও শুকাতে চাইছে না। দেখো ঘরের মধ্যে কত মেলে দিয়েছি, ছেলে মেয়ের আর আমারও প্রচুর জামা কাপড় বের হয়। এখন দেখো এই সময়টা হলো রাত্রের সময়। তো এখন 9:30 বাজে, আমাদের সবার রাত্রের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আবার ছেলে মেয়ের মন চেয়েছে একটু খেলার। তো দেখো দুই ভাই বোন বসে বসে খেলছে, ওই পুতুল আর কি খেলনা বাটি যেইভাবে বাচ্চারা খেলে সেইভাবে খেলছে। তো আমরাও ছোটবেলায় ভীষণ এইসব খেলতাম। ছেলে এখন একটু বড় হয়েছে, তো দেখো খেলাও শিখে গেছে, মানে কিভাবে খেলতে হয় পুতুল নিয়ে, কি বলতে হয়, তো সব কিছুই এখানে বলছে। পুতুলটাকে নিয়ে স্নান করাচ্ছে, খাবার খাওয়াচ্ছে, দেখো ওই যে পাশে পুতুলটা। তো সব শিখে গেছে কিভাবে কি করতে হয়। তো ওইদিকে তো ওর খেলা কমপ্লিট হয়ে গেছে, এখন শুরু করে দিয়েছে দেখো ওর বদমাশি। কাইচি পেয়েছে, এখন ওইটা নিয়ে আমার এই গদিটার সুতোগুলো কেটে বেড়াচ্ছে। দেখো কেটে দিয়েছে, 4-5 জায়গায় কেটে দিয়েছে। খুব দুষ্টুমি, মানে কাইচি পেলে কি কাটবে আগে। আমার 2টো পর্দা কেটে দিয়েছে, তারপর 2টো বেডশিট কেটে দিয়েছে ও, মানে এইভাবে ধরে আর কেটে দেয়। দেখো এই প্লাস্টিকটাও এখন কেটে দিল, অনেকটাই কেটে দিয়েছে। তো কখন কি করে না, সব সময় তো আর বোঝা যায় না। আবার আমি না অনেক জায়গায় সেরেও রাখি সব জিনিসপত্র, কিন্তু এমন জায়গায় সারি লাস্টে আমার যখন দরকার পড়ে তখন আমি নিজেই খুঁজে পাই না। এই কারণে সব সময় আর সেইভাবে সেরেও রাখি না। তো দেখো এটা হলো আমার কিচেনের কাঁচি, তো সেখান থেকেই ও নিয়ে এসছে। তো কাঁচিটা দিয়ে আবার প্লাস্টিকটা কাটলো। আর এদিকে মেয়েকে খাইয়েছিলাম ওষুধ, তো সেই ওষুধটা দেখো বক্সের মধ্যে রাখবো, ততক্ষণ ছেলে বলছে আমাকে দাও। তো ওই রাখলো, দেখো বোতলটা তো ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এবার এই বক্সটাকে কিভাবে লক করতে হয় সেটাই ও দেখছে বারবার ঘুরিয়ে। দেখো এবার বড়টা দিয়ে লক করে ফেলেছে, কিন্তু ছোটটা আটকাতে পারেনি। তো যাই হোক ছোট মানুষ অতটা ভালো বোঝে না, তবুও অনেক চেষ্টা করেছে। তো ওই কাজটা তো ওর হয়ে গেছে, ও আবার শুরু করে দিয়েছে। দেখো অনেকটা কেটে দিয়েছে, পুরো একটা লাইনের অনেকগুলো কেটে দিয়েছে। তো এটা তো গদিটা একদম নষ্ট হয়ে যাবে, বারণ করলাম তবুও শুনতে চায় না। আর দেখবে ছোট বাচ্চারা না যেটা বারণ করবে সেটাই বেশি করবে। এদিকে ঘুমানোর জন্য বেডটা রেডি করে ফেলেছি, মশারিও টানিয়ে দিয়েছি দেখো। কিন্তু দুই ভাই বোন ঘুমোতে এসে কি করছে, আবার খেলা শুরু করে দিয়েছে।
মানে সকাল থেকে পুরো ঘুমোতে যাওয়া আগ পর্যন্ত এই রকমই এরা করতে থাকে দুই ভাই বোন। বিছানাটা এত সুন্দর করে পেতেছিলাম তো সেটা দেখে আর বোঝা যাচ্ছে না। তো যাই হোক, যেরকমই হোক একটু ঝেড়ে ঝুড়ে শুয়ে পড়বো। সকল বন্ধুদের গুড নাইট জানিয়ে আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক, শেয়ার, কমেন্টস আর ফলো করে দিও।